গুড মর্নিং, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 12টা 10, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আর মুনি আর আমার ভাইজি গেছে সমুদ্রে স্নানই। মোটামুটি সকালবেলায় আমরা বেরোচ্ছি না বাইরে, কেননা আজকে এখানে হোলি। গতকাল কিভাবে আমরা গাড়িতে এসেছি এবং পুরীধামের সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানিয়েছি, তো দেখিয়েছি, সেটা দেখেছেনই। আমরা ভীষণ আনন্দ করছি এবং এখন আমরা মানে রুমে আছি ভীষণ রিল্যাক্সিং মুডে। রাজ ল্যাপটপে কাজ করছে, মধুপর্ণা গান শুনছে, আমিও আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো সেইভাবেই আমরা আজকে সকালটা কাটাচ্ছি। বিকেল 4টে থেকে রাজ বলেছে যে বেরোতে হবে, তো আমরা একদম টাইম টু টাইম সব কিছুই ফলো করছি। তো বিকেল 4টের সময় আমরা আবার বেরোবো। এদের মানে রাস্তায় সব রং খেলাটা শেষ হয়ে গেলে তারপরে, আমি পার্সোনালি খুব একটা রং মাখতে ভালোবাসি না। যাই হোক, আমরা এখন রিল্যাক্সিং মুডে আছি। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু মহানার দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো কালকে দোল উৎসব আর আজকে এখানে হোলি। এখানে রাস্তায় প্রচুর রং টং মাখছে একদম, মানে আমি ব্যালকনি থেকে বা ছাদ থেকে দেখে এলাম, মারাত্মক অবস্থা। তো সেই জন্য কালকে দোল উৎসব, কিন্তু রাস্তায় আমাদের বাংলায় যেভাবে একে অন্যের গায়ে রং দেয়, লোকের গায়ে খুব মানে বাজে লাগে, খুব অসভ্যতামি করে। কেউ ধরুন কাজে যাচ্ছে, কেউ ধরুন তার দরকারি কোনো কাজে যাচ্ছে, তাই তাকে রং দিয়ে পুরো মাখিয়ে একদম অন্যরকম, তার কথা না শুনে, মানে এইটা আমাদের যেখানে হয়, মানে এইটা কিন্তু এখানে আমি কালকে দেখলাম না। মানে কালকে সকালবেলায় আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমাদের গায়ে কেউ রং দেয়নি, বা আরও যারা আছে, মানে যারা এখানে ট্যুরিস্ট যারা আছে, তাদের গায়ে একটা রং দেওয়া হয়নি। কালকে শুধুমাত্র মদনমোহন প্রভুকেই রং দেওয়া হয়েছে। সব কিছুই কালকে মহাপ্রভু আর জগন্নাথকে ঘিরে। কালকে গম্ভীরায় গিয়েছিলাম, ওখানে ফটো অ্যালাউ নেই বলে আপনাদেরকে ফটো তুলে কিচ্ছু দেখাতে পারিনি, কিন্তু আমি আমার অনুভূতিটা আপনাদের কাছে ব্যক্ত করতে পেরেছি। তো ওইগুলো সব কালকে করেছি। আর আজকে হচ্ছে আজকেও কি কি করব সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর মোটামুটি সমস্ত তথ্যই আমি আপনাদেরকে দিয়ে রাখবো। দোল উৎসবে অবশ্যই পুরীতে আসবেন। মানে আমি গত বছরে বৃন্দাবন ধামে গিয়েছিলাম, বর্ষানা গেছিলাম এবং গোকুলধাম, নন্দগাঁও, এইসব জায়গার হোলি উৎসব আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম। এইবারে এসছি আমার যেহেতু বাড়িতে, মানে মামা বাড়িতে যেহেতু মহোৎসব আছে, এবং সেই মহোৎসবে খুব নামকরা এক কীর্তনিয়া জি বাংলা সারেগামাপায়, তার সঙ্গে আমি গিয়েছিলাম। আপনারা সবাই দেখেছেন, সুভদ্রা দাস মণ্ডল। তো তো ওনার কালকে লীলা কীর্তন আস্বাদন ছিল। তো সেই সমস্ত ছেড়ে কিন্তু আমি এসেছি শুধুমাত্র আমার জগন্নাথের টানে পুরীধামে। তো মানে শুধুমাত্র, মানে কি বলবো, আর মহাপ্রভুর কালকে মানে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম মহাপ্রভুর ওই ব্যবহৃত জিনিসপত্র দেখে। আর কালকেই মহাপ্রভুর আবির্ভাব তিথি ছিল, সেই জন্য মানে এত আনন্দ হয়েছে। তো সবটাই তুলে ধরলাম। তো দোল উৎসবে কখনো আপনারা চেষ্টা করবেন আসতে, ভীষণ ভালো লাগবে। তবে সব কিছুই মন্দির ঘুরে, টুরিস্টের মতন সমুদ্রে চান করছে, সব কিছু আপনি দেখলে বুঝতেই পারবেন না যে গতকালের যে অবস্থাটা ছিল, যে আজকে দোল উৎসব, মানে গতকালের কথা আমি আজকে বলছি, যে সেটা আপনি মানে টুরিস্টের সমুদ্রের ধার দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আজকে দোল উৎসব চলছে আমাদের বাংলায়। তো এখানে কিন্তু দোল উৎসব হয় সমস্তই মন্দিরকে ঘিরে। ওই 12টা থেকে আপনারা যদি ওখানে পৌঁছে যান, 2টোর সময় দেখবেন ওই মন্দির থেকে মদনমোহন প্রভুকে ডোল মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে শুধুই মাত্রই মদনমোহন প্রভুকেই আবির মাখানো হচ্ছে, এবং আবির ছুটতে গিয়ে যেটুকু আপনার গায়ে লাগছে সেটুকু জোর করে কেউ আপনাকে আবির দেবে না। সেই জন্য দোল উৎসবে অবশ্যই পুরীধামে আসবেন, এসে দেখে যাবেন, ভীষণ ভালো লাগবে। আর পরের দিন হোলি, অর্থাৎ আজকে হচ্ছে যেটা আমাদের মানে ন্যাশনাল হোলি ডে আজকে, সেইটা আজকে এখানে রাস্তায় হচ্ছে। ওই জন্য সকালবেলায় আমি আর বেরোচ্ছি না। তো যা করব বিকেল 4টে থেকে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন বন্ধুরা, আর সঙ্গে রাখুন চৈতালি পজিটিভ ভাইবসকে। চলো, আবার দেখা হচ্ছে যখন লাঞ্চ করবো, তখন দেখাবো। হোটেলে আছি, হোটেল সোনারগাঁও। তার ছাদ থেকে আপনাদের দৃশ্যগুলো দেখালাম, খুব ভাল লাগছে না? এখান থেকেও মন্দির দেখা যায়। আমরা ঠিক এই হোটেলটা মন্দিরের মোটামুটি কাছে, সমুদ্রও কাছে, কিন্তু সমুদ্রটা 500 মিটার।
আমাদের এখান থেকে। তো যাই হোক, চলুন আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে আবার কি কি অর্ডার দিয়েছি সবটাই আপনাদেরকে দেখাবো। কালকে আমাদের একটা এক্সট্রা জার্নি হয়ে গেল, যে ওই যে 120 কিলোমিটার আমাদের এক্সট্রা জার্নি, ওটার জন্য আমাদের অনেকটা সময় চলে গেল। ওই যে লাইসেন্স আনিনি তার জন্য আবার ফিরে যাওয়া। তো এটাও দেখুন জগন্নাথের কীরকম লীলা, যে আমরা ভেবেছিলাম 5টায় ঢুকবো, ভোর 5টায় ঢুকে যাব, যেহেতু আমরা সন্ধ্যে 8টায় ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো মানে কোলাঘাটে যখন আমরা রাত্রিবেলা ডিনার করছি তারামাতে, তখন আমাদের খেয়াল জাগলো যে আমরা লাইসেন্সটা আনিনি, মানে আমার ছেলে ওই লাইসেন্স এবং ওর পার্স আনেনি। তো সেটার জন্য আবার আমরা ফিরে গেলাম। তো 10টায় ঢুকলাম, বেলা 10টায়। তো সেটাই আমরা ভাবছি যে আমি ভেবে রাখবো আমার গাড়ি, আমি যখন খুশি ঢুকতে পারি। না, এখানের মালিক কিন্তু প্রভু জগন্নাথ। তিনি যখন তোমাকে এন্ট্রি দেবেন, লিখে রেখেছেন সেই সময়ে তোমায় এন্ট্রি দেবেন। ঠিক কিভাবে ভুলিয়ে দিল আমাদের। রাজ কখনোই ভুল করে না যে লাইসেন্স আর পার্সটা নিয়ে বেরোবে না, এটা কখনো ভুল করে না। কিন্তু করলো এই জায়গায় যে তুমি মালিক না, তোমার গাড়ি থাকতে পারে, মালিক কিন্তু আমি, জায়গাটা আমার নাম শ্রী জগন্নাথ। তো ন্যাচারালি আমি এইটা ভীষণভাবে বিশ্বাস করি, উনি যতক্ষণ না তোমাকে এন্ট্রি দেবেন তুমি পুরীধামে প্রবেশ করতেই পারবে না। তো চলুন আর কথা বলবো না, তো লাঞ্চটা করে নিই চলুন। আর সবচেয়ে বড় কথা, ভগবান জগন্নাথের কাছে আপনারা দেখেছেন আমি আগের বারেও এসেছি, আগের বারে মানে আমি কালী পুজো, এই রিসেন্ট অক্টোবর মাসে কালী পুজোর দিনই এসেছি। কালী পুজোরটাও পুরোটা আপনাদের কাছে তুলে ধরেছি কী কী হয় ওখানে। আবার এখানে এলাম, মানে মার্চ মাসে আবার এলাম, আমি এই দোলযাত্রায় এলাম আবার এখানে। আবার আমি আসবো এপ্রিল মাসে, মানে এন্ডে মে মাসে একটা বিশেষ কাজে, যেটা প্রতি বছর আসি, সেইটার জন্য আবার আসবো। ওখানে আবার বুদ্ধ পূর্ণিমা পড়ছে, মানে পরের পূর্ণিমাটাতেই আমি আবার আসবো। তো প্রভু জগন্নাথ যেন আমাকে এইভাবেই কৃপা করেন, আর কিছু আমার চাই না, আমি যেন এইটুকু আসতে পারি, এইটুকুই। আর আপনারাও সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে মানে আমার এই স্বপ্নগুলো পূরণ হয়ে থাকে। মানে কিছু করার নেই, এটা মানে প্রভু জগন্নাথের কৃপা ছাড়া আমি কেন, আমরা সবাই এক পাও চলতে পারি না। সেটা আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে লাঞ্চে নিয়েছি আমরা ভাত, ডাল ফ্রাই, আলু ভাজা, শুক্তো নিয়েছি একটু, আর পোস্ত আছে, আর ওদের অমলেট করে দিচ্ছে। আমরা যেহেতু ভেজ খাই এদিকে, তো আমাদের জন্য ভেজ আইটেমই মোটামুটি সব নিয়েছি, আর ওদের জন্য অমলেট আর স্যালাড আছে, আর নিয়েছি দই। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। চলুন লাঞ্চটা করে নিই। আমরা লাঞ্চ করে এই এখন বেরোচ্ছি। এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি। মধুবর্ণা আয় একটু দেখা বন্ধুদের। আমরা এখন মহানার দিকে যাচ্ছি নাকি? আমরা এখন মহানার দিকে যাচ্ছি, একটু ঘুরে টুরে তারপরে আবার সি বিচে চলে যাবো। আর এখন হোটেলে ফিরবো না, একদম পুরো রাউন্ড দেবো আজকে, দেখতে থাকুন। এরাও রেডি হয়ে যাচ্ছে। রাজ তার বোনকে পেয়ে দুজনে মিলে এত বদমাইশি করেছে যে বলার নয়। দেখুন কিভাবে হাঁটছে, খুব বদমাইশি করেছে এরা দুজনে, খুব দুষ্টু হয়েছে একদম ভাই বোনে মিলে। বোনের তো খুব ঠান্ডা লেগেছে, তা সত্ত্বেও দাদাকে পেয়ে দেখুন কিরকম আইসক্রিম খাচ্ছে এরা দুজনে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, একদম বেমালুম কি র্যালিস করে আইসক্রিম খাচ্ছে। তো চলুন, একদিকে তো মন্দিরের পবিত্রতা, আর অন্যদিকে সমুদ্রের মহানার অপার সৌন্দর্য আপনাদেরকেও চোখ ভরে দেখাবো। চলুন আজকে একটু মহানার দিকে আপনাদেরকে নিয়ে যাই। তো রাস্তাতেও দেখলাম প্রচুর হোলি খেলেছে আজকে। মুনিরা চান করতে গিয়েছিল, ওরা বলল সমুদ্রের ধারে প্রচুর লাল আবির পড়ে রয়েছে এবং সমুদ্রেই স্নান করেছে, যার জন্য চতুর্দিক লাল লাল হয়ে আছে একদম। সেটা অবশ্য ওরা এসে আমাকে খবর দিল। যাই হোক, এই যে ডান দিকে স্বর্গদ্বারকে রেখে আমরা চলেছি মহানার দিকে। স্বর্গদ্বারে দাঁড়িয়ে সবসময়ই একটু আমি প্রণাম করি। চলুন, এসে গেলাম মহানার দিকে। মহানার দিকটা এত সুন্দর, আর সূর্য প্রায়
ঢলে পড়েছে। এই মুহূর্তটাকে স্মরণ করে রাখবার জন্য আমরা ঠিক এই সময়টাই এসেছি মহানার দিকটায়। মহানার দিকেও এখন দেখছি প্রচুর প্রচুর মানুষ এসেছে। কি হাওয়া! কচ্ছপ না, মরা নয়, ও ঢুকে গেছে। ওই দেখ, ওই একটা ওই মরে গেছে। এখানে ইদানিং দেখছি প্রচুর কচ্ছপ উঠেছে, আর সেগুলো সব মরা। কিভাবে যে মারা যাচ্ছে জানি না। যাই হোক, সূর্যটা ধীরে ধীরে ডুবছে দিগন্তের কোলে। মহানার জলে আর সমুদ্রের ঢেউয়ে মিশে যাচ্ছে সোনালি আলোর ছটা। হালকা বাতাসের লবণাক্ত গন্ধ, চারপাশে শুধু শান্তি আর প্রকৃতির এক অপার সৌন্দর্য। দেখো দেখো গোটা সমুদ্র। মোহনার নির্জনতা আর সমুদ্রের গর্জন দুটো যেন একসাথে মিলিয়ে তৈরি করেছে এক অন্যরকম অনুভূতি। এই মুহূর্তগুলো শুধু দেখার নয়, মনে গেঁথে রাখার মতো। দিনের শেষ আলোয় দাঁড়িয়ে মনে হলো জীবনটা আসলে এমনই, কখনো শান্ত কখনো উত্তাল, তবুও প্রতিটা মুহূর্তই ভীষণ সুন্দর। সূর্যটা ধীরে ধীরে ডুবছে দিগন্তের কোলে। মোহনার জলে আর সমুদ্রের ঢেউয়ে মিশে যাচ্ছে সোনালি আলোর ছটা। কি অপূর্ব লাগছে! চলুন, আমাদের মোহনা দেখা হয়ে গেল, আপনাদেরকেও দেখিয়ে দিলাম মোহনাটা। এবার আমরা আবার গিয়ে সি বিচে বসবো। কি ভালো লাগছে না? সূর্যাস্ত হচ্ছে ঠিক এই সময়টায়, পুরো গোধূলি একদম। চা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন আছো কৃষ্ণ? কখন আসলি? আমরা কালকে এসেছি। সকালে আসেনি? সকালে আর বেরোয়নি, রং ফং দেয় যখন। সকালে খোলা হয়নি। কৃষ্ণ এখানে চেয়ার সাজিয়ে দিয়েছে, বসবো। কফি না চা? ওরা কফি খাচ্ছে। আমাদের চা, তিনটে চা করেছে। ওকে সেরা তিনটে চা, দুটো কফি। বসে বসে সন্ধে হয়ে গেল। আমাদের এসে গেছে চা কফি, আর সাথে বড় বড় বিস্কুট, আবার ঝালমুড়িও নিয়ে নিয়েছি। ওরা খাচ্ছে ঝালমুড়ি। আমাদের বাড়িতে মহোৎসব বলে আমরা আজকে 3টা নিরামিষ। আজকে ব্লাড মুন, কি সুন্দর দেখাচ্ছে দেখুন, লাল চাঁদ, একদম অপূর্ব লাগছে দেখতে। কালকে সাদা চাঁদ দেখিয়েছিলাম, আজকে ব্লাড মুন। কি সুন্দর লাগছে না? দারুণ দারুণ। যাই হোক, এই ভাইবসটাকে না মনে হয় দুহাত ভরে নিগড়ে উপভোগ করি একদম।
এই যে আমরা কিছু কিছু জিনিস টুকটাক কেনাকাটি করতে চলেও এসেছি, নিয়েও নিয়েছি। হোটেলে ফিরেই আমরা ডিনারটা সেরে নিলাম, তারপরে রিসেপশনে অনেকক্ষণ বসে একটু গল্প গুজব করবো আমরা। তো চলুন ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সঙ্গে রাখবেন চৈতালি পজিটিভ ভাইবসকে।